নীলাকে কাজ ছাড়িয়ে দিলাম, তুই থাকলেই সমস্যা। শুনতে পারে তো ডাক্তার আমাকে আসছে, ইঞ্জেকশনটা দেওয়া হলেই টেনশন। এবার তুমি দেখবো আমার খেলা, তোমার ছেলে কি করতে পারে। এই না হলে আমার ছেলে। আরে নীলা, কোথায় যাচ্ছ? আঙ্কেল, আপনার কাছে যাচ্ছিলাম। কি হয়েছে? ভীষণ বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আঙ্কেল, ওর ভীষণ বিপদ আছে। ওর সাথে যদি দেখা করেছে, সে সব কিছু জন্য ফ্যামিলি নাই। হয়তো আমাকে কাল থেকে তাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, কাজ থেকে তাড়িয়ে দিয়েছে মানে? বলো কি? হ্যাঁ আঙ্কেল, আমরা শুনলাম যাদের লোক ইংলিশে বেরিয়ে পরীক্ষা লাগবে। এখন আমি কিভাবে খেতে বুঝতে পারছি না, তাই আপনার কাছে আসলাম। তাহলে তাহলে এত কিছু? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। ঠিক আছে আঙ্কেল। যাও যাও যাও। তুই চলে এসে তাড়াতাড়ি হাত মুখ ধোয়, এসে খেলে। কি হয়েছে তোর? শরীর খারাপ হচ্ছে? না মা, বাড়ির মালিক আজ আমার কাজ ছাড়িয়ে দিল। কি? তাতে আমার কোনো দুঃখ নাই মা, কিন্তু আমি যে ছেলেটা দেখভাল করতাম সে এখন মৃত্যুর মুখে। কি হয়েছে ওর? মা, আমি যে হ্যান্ডিক্যাপ ভেবে দেখাশোনা করতাম, সে আসলে হ্যান্ডিক্যাপ না, হ্যান্ডিক্যাপ করে রেখেছে। আমি ওকে সুস্থ করে তুলছিলাম বলে আমাকে কাজ থেকে তাড়িয়ে দিল। আজকে রাতে ওকে ইঞ্জেকশন দিয়ে প্যারালাইসিস করে ফেলে রাখবে বলতে। কি বলছিস তুই? হ্যাঁ মা, ওকে আমি কি করে বাঁচাবো তাই ভাবছি। যা করি হোক, ওকে আমাকে বাঁচাতে হবে। না না, তোকে ওর সাথে আমার বাঁচাতে হবে না, এমনি আমাদের সমস্যা শেষ নাই। তার মানে ডাক্তার ইঞ্জেকশন করে চলে গেল, আর কিছুক্ষণের মধ্যে ওষুধ কাজ করতে শুরু করে দেবে। ও এখানে আসতে পারবে তো? স্যার, আপনি এখন কোথায় আছেন? এই তো আমি আসছি। স্যার, আমাদের হাতে 20 মিনিট সময় আছে। তুমি কোনো চিন্তা করো না, আমি 5 মিনিটের মধ্যে ঢুকছি। ওকে স্যার। ডোজটা একটু বেশি করেই দাও। তুমি কোনো টেনশন করো না, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনো। যা করে হোক তোমাকে এখান থেকে পালাতেই হবে। আমি তোমার সাথে সঙ্গে বাড়িতে থাকবো। তুমি কষ্ট করে আমার কাছে আসবে, না হলে কিন্তু মহাবিপদ।